Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, গত 1 জুনটা আমরা সবাই জানি কি হয়েছে। 1 জুন ছিল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে আমাদের একটি প্র্যাকটিস ম্যাচ। প্র্যাকটিস ম্যাচটা আমাদের জন্য ছিল বিকজ আমরা ক্রিকেটটা প্র্যাকটিস করতে গিয়েছিলাম। বাট আমাদের দেশের মানে প্রতিবেশী দেশ তারা ক্রিকেটটাকে প্র্যাকটিস করতে যায়নি, তারা ভারতকে হারাইতে গেছিল। তারা নাকি হারাইবে, খুব ভালো গেছিল তারা হারাইতে, কিন্তু স্কোরটা দেখেন কি করছে। আমরা করিয়াছি 182, তাও আবার 5টা উইকেট আউট হয়ে গেছে, 5 জন আমাদের আউট হয়ে গেছে। তার ফলে এরা কী করলো, 122-এ 9টা এরা হারাইতে গেছে। আজ অবধি 13 বার খেলেছে, একবার জিতেছে, তাও আমাদের দুর্ভাগ্য, ওদের গুড লাক, আর কিছু না। বাকি আজ অবধি হারাতে পারে নাই। স্কোরটা দেখেন কি করছে। এদের হাইয়েস্ট স্কোর কত? মোহাম্মদুল্লাহ রিটায়ার্ড আউট হয়েছিল 28 বলে 40। বাকি এদের এই সো কল্ড ক্রিকেটের উপরওয়ালা, ওদের দেশের উপরওয়ালা সাকিব আল হাসান 82 স্ট্রাইক রেট। লোকের টেস্টেও এর থেকে বেশি স্ট্রাইক রেট, বীরেন্দ্র সেহবাগের টেস্টের স্ট্রাইক রেট এর থেকে বেশি ছিল। যাই হোক, এটা হয়েছে ওদের স্কোর কার্ড। এই হচ্ছে 2 জন ব্যাটসম্যান, বাকিরা তো সব গোল্লা পাইছে। তারপরে আমাদের এখানে দেখুন আর্শদীপ সিং এই 4টাকে নিয়ে নিল। আমরা এখানে প্র্যাকটিস কেন করেছি দেখুন, আমাদের এখানে কজন বলারকে আমরা ইউজ করেছি। আমরা 8 জনকে ইউজ করে ফেলেছি, ওটা বলারকে ইউজ করতে পারেনি। এই হয়েছে আমাদের প্রতিবেশী দেশ, ওদের বলার ইউজ হয়েছে 1 2 3 4 5 6 7, ওরাও 8 জনকে ইউজ করছে। যাই হোক, করলেও মেহেদি হাসান আর ওই ওদের সাকিবকে 4টা করে ওভার করায় দিছে। মানে তোর আগে কভার কর, বাকিদের দিয়ে টুকটুক 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 করে আমরা দেখব কী করে কমপ্লিট করা যায়। এই হচ্ছে মানে ক্রিকেট। যেন একটা কথা পড়েছিলাম, মনে আছে, শুধু পড়েছিলাম না, বাস্তব ওটা মনে হয় যে অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বড় ভয় হচ্ছে কি বিরাট কোহলি। আচ্ছা, ভারতের কাছে ভয় কে? আমাদের ওই যার নাম নিলাম এক্ষুনি, অস্ট্রেলিয়া, কারণ 3বার ফাইনালে হারিয়েছে। ডেফিনেটলি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা পড়লে একটু অবস্থা হয় আর কি। যাই হোক, আচ্ছা, ইংল্যান্ড ভয় করে কে? বিরাট কোহলিকে। সাউথ আফ্রিকা ভয় করে কে? বিরাট কোহলিকে। আচ্ছা, জিম্বাবুয়ে এরা ভয় করে কে? ভারতকে। শ্রীলঙ্কা ভয় করে কে? ভারতকে। আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কাকে ভয় করে? ক্রিকেটকে। তারা ক্রিকেটটাকেই ভয় করে, তাদের খেলা দিলে তাই মনে হয়। ভারতের সঙ্গে ম্যাচে আমাগো বাংলাদেশের একটাই তো ভালো বলার ছিল, এটা খেলার পরে হয়েছে কেসটা। তাকে আহত করে দিল। এখানের কার ছবি দিয়েছে, ছবিটা কার দেখুন, চিনতে পারছি না ঠিক আমি। তো একে নাকি আহত করে দিয়েছে, মানে একে এমন প্যাদাইছে যে আহত হইয়া গেছে, এর মনোবল গেছে ভাঙ্গা, ওই জন্য করতেছে আহত করে দিছে। আবার এখানে দেখছে রিয়াদের প্রশংসা করছে। অবশ্যই আমিও এর প্রশংসা করবো, কারণ একাই লড়েছে। আর এই মিমসটা দেখুন, এগুলো সব খেলার পরে এসছে। আগে তো দেখিয়েছি অনেক, আগে অনেক হয়তো লাচন কথন ছিল, দেখিয়েছি। এই মিমসটা দেখুন, এটা আমার বেস্ট লেগেছে বস। প্রতিবেশী দুইটা আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এর সবসময় মজা দেখে। এ কেন দেখে এই নিয়ে একটা আলাদা একটা ভিডিও বানাবো। বা ছোটো করে বলতে গেলে এদের এই নাগিন ড্যান্স আর ওই পাকিস্তানের সঙ্গে গুতোগুতি, এটাই হচ্ছে এদের মূল কারণ। এবারে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের গুতোগুতি হচ্ছে, এতে বাংলাদেশের প্রতি রাগ হবে কেন? কারণ এই পাকিস্তানকে সাপোর্ট করছে কে? বাংলাদেশ। সঙ্গদেশে অঙ্গ নষ্ট, সে একটা কিছু হবে, সঙ্গদেশের অঙ্গ নষ্ট কিছু একটা আছে, হতে পারে। যাই হোক, এইবারে এই কারণে আফগানিস্তানের মজা নেয়। এখানে একজন লিখেছে বাংলাদেশকে পাড়ার টিম বানিয়ে জিতলো ভারত। এটা যে লিখেছে এটা যে বাংলাদেশেই পোস্ট, এটা আমি জানি, কিন্তু এটা সত্যি ঘটনা। কারণ বাংলাদেশ, আমাদের যে IPL টিমগুলোর কথা বাদ দেই, আমাদের যে পাড়ার যে ক্লাবের টিমগুলো হয় সেখান থেকে খেললে ওরা হারবে। কারণ যেভাবে এরা খেলে, যা এরা খেলে দেখে তো মনে হয় ক্রিকেটটাকে সত্যি এরা ভয় পায়। বাস এগুলো কি ভাই, এরা কারা ক্রিকেট খেলতে আসে বুঝতে পারি না। এই দেখুন, এই পোস্টটা দেখুন, এখানে কি লিখেছে, এদের নাকি লিটন কুমার দাস নাকি এমন মারবে
ইন্ডিয়া বলারদের পেছন লাল করে দেবে, ভাবা যায়? আর এই পোস্টটা দেখুন, নিশ্চিতভাবে ভারতকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ট্রফি আনছে আমাগো বাংলাদেশ। আর দেখে মনে হতাছে যে ট্রফির সামনে কোনো জোকার এসে ফটোশ্যুট করেছে, জোকার এসে ফটোশ্যুট করতে আসে। দেখুন, এনেকে ক্যাপ্টেন, এই হচ্ছে এদের ক্যাপ্টেন, বুঝলেন কি না? এই হচ্ছে ক্যাপ্টেন। আর একজন লিখেছে আমাগো বাংলাদেশ দুর্বল ভারতের কাছে হেরে গেল। হ্যাঁ রে বাংলাদেশ, তোরা এখনও আমাকে ওই দুর্বল ভাবিস বলেই না তোরা আজও জিততে পারিসনি। অপোনেন্টকে যখন কেউ দুর্বল ভেবে নেয়, সে সেই ম্যাচ হোক কি যুদ্ধ হোক যাই হোক, সেই প্রতিযোগিতা সে হারে, 100% হারে। তোদেরও সেই অবস্থা। তোদের মনে হচ্ছে যে ভারত তো দুর্বল টিম, ভারত হচ্ছে আতিপাতি টিম, আমরা হাসতে হাসতে হারাবো, এইভাবে হারাবো, আর ওইভাবে তোরাই হেরে যাস। কালকের ম্যাচটা কেমন তাই মনে হয়েছে যে রোহিত শর্মা হয়তো বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে খেলা করছে, ডেফিনেটলি খেলা করছে। এইভাবে কোনো টিম খেলে? এটা থেকে মনে হলো যেন পুরো আত্মসমর্পণ করে ফেলো। এটা আত্মসমর্পণ ছাড়া আর কিছুই না, যদিও তারা করতে বাধ্য। 1971 সালে 93,000 সৈন্য নিয়ে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, এবং আজ অবধি ওয়ার্ল্ড কাপে একমাত্র 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ছাড়া কোনো ওয়ার্ল্ড কাপে তারা আজ পর্যন্ত হারাতে পারেনি। প্রতিবারই তারা আত্মসমর্পণ করে এসছে, ঠিক আছে? আবার এই পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদেরকে হারিয়ে ট্রফি জিতেছে। তো পাকিস্তান তবু কিছুটা টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে ক্রিকেটের ক্ষেত্রে। বাস্তবে এদের কোনো ক্ষমতা নেই, বাট ক্রিকেটে তারা একটু ক্ষমতা তবু রাখে। তোরা তো ভাই একদম জাহান্নামে, মানে একদম গেছিস, তবুও তোরা হিংসে করতে ছাড়বি না। দুর্বল ভারতকে হারাইয়া ট্রফি জিতবে আমাকে বাংলাদেশ। আহা, গাছের কাঁঠাল আর গোফে তেল, তার নাম হচ্ছে বাংলাদেশ। হনুমানের বাচ্চা। যে দেশের বাড়িতে থাকে না তেল, যে দেশের বাড়িতে থাকে না তেল, সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ। বুঝেছ? তোমাদের টিম এতটাই বেটার যে তোমাদের এই কালকে যে খেলাটায় একমাত্র মোহাম্মদুল্লাহ এবং সাকিবের মধ্যেই 70 রানে পার্টনারশিপ হয়েছিল, তাও আবার 59 বলে। বাকি একজন প্লেয়ারও ঠিক করে 2 অঙ্কের পার্টনারশিপ করতে পারে, 2 অঙ্কে পার্টনারশিপ করেনি। একমাত্র তানজিম হাসান আর হৃদয়, এই দুজন ছাড়া আর কেউই পার্টনারশিপ করতে পারেনি। তো এমনই হচ্ছে তোমাদের দেশ বাংলাদেশ, তোমাদের বালের দেশ বাংলাদেশ। বুঝলো কি না হনুমান? তো দাদারা, যারা আমার ভিডিওটা দেখছেন, যারা রেগুলার আসছেন, দেখছেন, মজা নিচ্ছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আর ভিডিওতে কিছু যদি ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় কোনো ইমপ্রুভমেন্ট করা উচিত, কিছু করার প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে সাজেস্ট করুন, কমেন্ট করে জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।